এ সংশোধিত দফায় বলা হয়েছে গণ অভ্যুত্থান পূর্ব বাংলাদেশের 16 বছরের আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের গুম খুন নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তার সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যরা সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান, যেটা তাদের অন্যতম একটা দাবি, শহীদ পরিবার এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর আহত জুলাই বীর যোদ্ধাদের যথ উপযুক্ত সহায়তা প্রদান, যেমন মাসিক ভাতা, চিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার আহত বীর মুক্ত আইনগত দায় মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা। এর বাইরে এনসিবির কি দাবি আছে তো আমার কাছে আমি তো দেখিনি এর বাইরে কোনো দাবিটা আছে। তাহলে কেন আজকে তারা গেল না? এক, এখানে আরেকটি প্রশ্ন, আমি জানি না রাশেদ খান, আমরা যতটুকু, আমরা তো ওখানে ছিলাম না, আমরা যতটুকু গণমাধ্যমে দেখলাম যে এটা আয়োজন করেছে কিন্তু সরকার ঐক্যমত্য কমিশন, মানে সরকারি পার্ট, যে আমাদের প্রধান উপদেষ্টা এটার সভাপতি, সেখানে দুজন উপদেষ্টা যাবে না, অর্থাৎ এরা কি সরকারের উপদেষ্টা না এনসিবির প্রতিনিধি? এই প্রশ্নটা কিন্তু এখন নতুন মানে তারা গিয়েছে না, আমরা যেটা মিথ্যা আসতেছে, এটা তারা ব্যাখ্যা দেওয়া উচিত। এটা আসলে এখন গুরুত্বপূর্ণ বিষয়ও না, অবশ্যই বিষয়, মানে উনি যে থাকেন, আমি একটু বলি তারা কি সরকারের উপদেষ্টা না এনসিবির ওখানে প্রতিনিধি? এটা কিন্তু আজকে মানে সরকারের সঙ্গে কি এনসিপির একটু দূরত্ব হয়েছে মনে হচ্ছে, তো এই ঘটনায় তো তাই মনে হচ্ছে, যে কারণ আপনার এই যেটা সংশোধিত ধারা 5 ধারা, যে এখানে তো এনসিবির কোনো দাবিকে উপেক্ষা করা হয়েছে বলে আমার কাছে তো কোথাও মনে হচ্ছে না। তাহলে কেন এনসিবি? তাহলে আজকে যেই কথাটা নানা ক্ষেত্রে আছে যে কোন মহল নির্বাচনকে বানচাল করার জন্য নানা ফন্দির পরিকল্পনা করছে, এটা কি তারই অংশ? এটা নিয়ে জনমতে কিন্তু একটা নানা প্রশ্ন আছে।